সিপিআইএম হলো নাস্তিকের লোক আর বিজেপি হলো আস্তিকের লোক বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পশ্চিম ত্রিপুরা জেলা মোহনপুর মহকুমার সিমনায় 3 দিনব্যাপী ব্রহ্মকুণ্ড মেলার উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, বিরোধী রাজনৈতিক সিপিআইএম দলের নেতারা প্রায় সময়ই বলে থাকেন ভগবান নাকি নেই, তারা নাস্তিকের চিন্তাভাবনা করে, তারাই এইসব কথা বলে থাকেন। ত্রিপুরার বিগত ৩৫ বছরের নাস্তিকতা মানুষ দেখেছেন। নাস্তিকের সবসময় না দিয়ে শুরু হয়, আর বিজেপি হলো আস্তিকের লোক। ত্রিপুরার জনজাতি মানুষের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণের জন্য আন্তরিকভাবে কাজ করছে ত্রিপুরা সরকার। এর পাশাপাশি ব্রহ্মকুণ্ড মেলার সৌন্দর্য বৃদ্ধি ও এর উন্নয়নে বাজেটে 14 কোটি টাকার সংস্থান রেখেছে ত্রিপুরা সরকার, বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে ভগবান নাকি নেই এবং যারা নাস্তিকের ভাবনা চিন্তায় 35 বছরের নাস্তিক আমরা দেখেছি, নাস্তিকের সবসময় ন দিয়ে আরম্ভ হয় না, সবকিছুতেই নেগেটিভ, না নাস্তিক। আর আমরা হচ্ছে আস্তিকের লোক, আমরা বিশ্বাস করি, আস্থা আছে আমাদের, দিয়ে আস্থা। তো আমি তো এক জায়গায় বলছিলাম, যারা লিখেছে রামায়ণ মহাভারত বা এই যে কাহিনী আজকে বললাম, কেউ না কেউ দেখেছে। আজকে একটা জায়গার মধ্যে ট্রেনে আমি যাচ্ছি একবার হাওড়ার থেকে পাটনাতে, সেখানে আমি দেখছিলাম এক ভদ্রলোক এই নিয়ে আলোচনা যে ভগবান আছে, তো বলছে আপনার দেশলাইটা দিন, তো দিল। দেওয়ার পরে দেশলাইয়ের কাঠিটা আস্তে আস্তে করে ছোট ছোট করে একদম ছোট একটা টুকরো করলো, করে বলছে এটা কি? তো বলছে তো দেশলাইয়ের কাঠি, আপনি ওটা দেখালেন যে ছোট করে দেশলাইয়ের কাঠি। বলো ওই কম্পার্টমেন্টে গিয়ে ওটা কি? ও বলবে আমি তো জানি না কি জিনিস এটা। তো যেহেতু আপনি দেখেছেন, এর জন্য আপনি বলতে পারছেন। যারা দেখেছে মহাভারত রামায়ণ, ওনারা দেখেছেন, তবেই ওনারা লিখেছেন। এর অর্থই না যে আপনি অবিশ্বাস করবেন। আমরাও সেই বিশ্বাসের উপর ভিত্তি করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চলেন, আমাদের সরকারও সেই দিশায় চলছে। ভগবান ছাড়া কিচ্ছু হবে না, আস্থা ছাড়া কিচ্ছু হবে না। আর বিশ্বাসের মূল বিষয় হচ্ছে যে দেয়ার ইজ গড, ভগবান বিভিন্ন নামে আছে। এবং আমরা সেই ধারায় আমাদের যে সংস্কৃতির মাধ্যমে আমরা ত্রিপুরা রাজ্যের একটা, আমি বলবো সারা ভারতবর্ষের মধ্যে ধর্মীয় দিক দিয়ে হোক, সাংস্কৃতিক দিক দিয়ে হোক, এটা পীঠস্থান আমি বলতে পারি।